আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। তো আজকে আমরা দেখব মুসলিম কারা আর আমাদের পরিচয় কি। আমাদের পরিচয় কি হানাফি, মালিকি, হাম্বলি, শাফি, শিয়া? আমাদের পরিচয় কি হওয়া উচিত, নাকি একজন শুধু মুসলিম? তো আমার যেহেতু চ্যানেলের নাম মুসলিম, তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এটা আমি কিন্তু যে আমি মুসলিম বলে মুসলিম দিয়েছি সেটা নয়। অ্যাকচুয়াল আমি মুসলিম, মানে আমার পরিচয়টাই হচ্ছে মুসলিম, না হানাফি, না কোনো ফিরকার মধ্যে আমি পড়ি না। আর আমাদের পরিচয় কি আদৌ কোনো ফিরকা মানে দলাদলির মধ্যে থাকা উচিত, না আমাদের পরিচয় মুসলিম হওয়া উচিত? তো সেই বিষয়টা আজকে আমরা দেখব কোরআন থেকে। তো আলহামদুলিল্লাহ আমরা আগের ভিডিওতে 126 আয়াত পর্যন্ত কভার করেছিলাম। তো আল্লাহর নাম নিয়ে আজকে 127 থেকে স্টার্ট করছি। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। আর স্মরণ করো ইব্রাহিম ও ইসমাইল যখন এই গৃহের প্রাচীর নির্মাণ করছিল, তারা দোয়া করে বলছিল, হে আমাদের রব, আমাদের এই খিদমত কবুল করে নাও, তুমি সব কিছু শ্রবণকারী ও সব কিছু জ্ঞাত। অর্থাৎ এখানে গৃহের প্রাচীর মানে যখন ইব্রাহিম আলাইসাল্লাম আর ইসমাইল আলাইসাল্লাম কাবা ঘরের যে দেওয়াল নির্মাণ করছিল, তখন দোয়া করছিল তারা যে হে আমাদের রব, আমাদের এই খিদমত কবুল করে নাও, তুমি সব কিছু শ্রবণকারী মানে তুমি সব কিছু শুনতে পাও এবং তুমি সব কিছুই জানো। ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم। হে আমাদের রব, আমাদের দুজনকে তোমার মুসলিম বানিয়ে দাও, মানে মুসলিম নির্দেশের অনুগত বানিয়ে দাও। আমাদের বংশ থেকে এমন একটি জাতির সৃষ্টি করো যে হবে তোমার মুসলিম। তোমার ইবাদতের পদ্ধতি আমাদের বলে দাও এবং আমাদের ভুলচুক মাফ করে দাও, তুমি বড়ই ক্ষমাশীল ও অনুগ্রহকারী। তো এখানে ইব্রাহিম আলাইহিসসালাম কি দোয়া করলেন? হে আমাদের রব, আমাদের দুজনকে তোমার মুসলিম বানিয়ে দাও। মুসলিম মানে হচ্ছে, মুসলিম কথাটার অ্যাকচুয়াল মানে কি? আদৌ কি মুসলিম মানে মুসলিম কি শুধু জাতি হিসেবে চেনার জন্যই মুসলিম কথাটা ব্যবহার করা হয়েছে? মুসলিম কথার অ্যাকচুয়াল অর্থ কি? নির্দেশের অনুগত। মুসলিম বানিয়ে দাও মানে তোমার নির্দেশের অনুগত, মানে তুমি যা আদেশ করবে, যা কিছুই হুকুম করবে আমরা সেটাই পালন করব, তোমার অনুগত করব, চোখ বুঝে সেটাকে মানব, সেগুলোই আমরা করে যাব, এটাই হলো মুসলিম। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করলেন? যে আমাদের জাতির এমন একটি জাতির সৃষ্টি করো যে হবে তোমার মুসলিম। বলে না যে হবে মুসলিম, যে হবে তোমার মুসলিম। তোমার মুসলিম মানে কি? যে তোমার অনুগত্য করবে, যে তোমার আদেশের সামনে মাথা নত করবে, যে তোমার হুকুম পালন করবে, যে তোমার সব কিছুই বিশ্বাস করবে এবং সব কিছু হুকুম পালন করবে, তোমার বিধান মোতাবেক চলবে, তোমার অনুগত্য করবে, তো তোমার মুসলিম। তো ইব্রাহিম আলাইহিস সালাম এখানে দোয়া করেনি যে তুমি আমাকে অমুক অলিয়া আউলিয়ার দিয়ে বানিয়ে দাও, তুমি আমাকে অমুক দলের অনুসারী বানিয়ে দাও, তুমি আমাকে অমুক 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 অলিয়া আউলিয়া অমুক দল মানে অমুক তোমার যারা পছন্দ করো সেই সব ব্যক্তি অনুসারী পছন্দকারী বানিয়ে দাও, এরকম দোয়া করে না। ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করেছে? যে তুমি আমাকে মুসলিম বানিয়ে দাও এবং আমার জাতির এমন একটা সৃষ্টি করো যে হবে তোমার মুসলিম। তো প্রথমেই বলেছি যে আমি আমার চ্যানেলের নাম মুসলিম কেন রেখেছি এবং আমাদের পরিচয় কি হওয়া দরকার, তো সেটা আমি আগে শেষের দিকে বলবো, আরও ডিটেলস আছে পরের আয়াতগুলোতে, সেটাকে আমরা দেখি। ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। হে আমাদের রব, এদের মধ্যে স্বয়ং এদের জাতি পরিসর থেকে এমন একজন রসুল পাঠাও যিনি এদেরকে তোমার আয়াত পাঠ করে শোনাবেন, এদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেবেন এবং এদের জীবন পরিশুদ্ধ করে সুসজ্জিত করবেন। অবশ্যই তুমি বড়ই প্রতিপত্তিশালী ও জ্ঞানবান। অর্থাৎ
জীবন পরিশুদ্ধ করে সুসজ্জিত করা বলতে চিন্তা ভাবনা, আচার আচরণ, চরিত্র নৈতিকতা, সমাজ সংস্কৃতি, রাজনীতি ইত্যাকার সব কিছুকেই সুসজ্জিত করা বোঝাচ্ছে। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব আসলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার জবাব কথাই এখানে বলা হয়েছে। অতএব ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করলেন যে এমন একজন রসুল পাঠাও যিনি এদেরকে তোমার আয়াত পাঠ করে শোনাবেন, এদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেবেন। তো সেই জবাবটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে আল্লাহ বলছে যে জবাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা এখানে বলা হয়েছে, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই আমাদেরকে সেই দিয়েছে। ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد اصطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين। এখন কে ইব্রাহিমের পদ্ধতিকে ঘৃণা করবে? হ্যাঁ, যে নিজেকে মূর্খতা ও নির্বুদ্ধিতায় আচ্ছন্ন করেছে, সে ছাড়া আর কে কাজ করতে পারে? ইব্রাহিমকে তো আমি দুনিয়ায় নিজের জন্য নির্বাচিত করেছিলাম, আর আখেরাতে সে সৎকর্মশীলদের মধ্যে গণ্য হবে। إذ قال له ربه أسلم قال أسلمت لرب العالمين। তার অবস্থা এই ছিল যে যখন তার রব তাকে বলল মুসলিম হয়ে যাও, তখনই সে বলে উঠল আমি বিশ্বজাহানের প্রভুর মুসলিম হয়ে গেলাম। তো এখান থেকে একটা জিনিস আমরা কি বুঝতে পারলাম, আল্লাহ কি বলল? তুমি মুসলিম হয়ে যাও। আল্লাহ বলেনি যে তুমি অমুক ফিরকার হয়ে যাও, অমুক অলিয়া উলিয়ার হয়ে যাও, অমুকের হয়ে যাও, বলেনি। আল্লাহ এখানে বলেছে তুমি মুসলিম হয়ে যাও। অ্যাকচুয়াল মুসলিম কথাটা মানে কি আমাদেরকে বুঝতে হবে। আমরা মনে করি যে মুসলিম হচ্ছে আমাদের পরিচয়, অবশ্যই মুসলিম আমাদের পরিচয়, একমাত্র মুসলিম পরিচয় হওয়ারই দরকার আমাদের। কিন্তু আমরা মুসলিম থাকার পরে আমাদের পরিচয় আর একটা বানিয়ে নিচ্ছি যে তুমি কোন দল মানো। আমাকেও বিশেষ করে অনেক সবাই জিজ্ঞেস করে তুমি কি মানো, আমি কি উত্তর দেবো আমি নিজেও জানি না। কেন জানি না? কারণ আমাদের সকলকে মুসলিম হতে হবে। আল্লাহ আমাদেরকে মুসলিম হতে বলেছে, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না ছিল হানাফি, না ছিল দেওবন্দি, না ছিল বেরলভী, না ছিল ও হাম্বলি, মালিকি, শাফি, যত রকম ফিরকা আছে না কোনো ফিরকার মধ্যে পড়তো। আল্লাহ কোরআনে শুধু মুসলিম শব্দটাই নিয়ে এসছে, মুসলিম অমুসলিম, মুমিন কাফের এই শব্দগুলো নিয়ে এসছে। আল্লাহ কোনো দল সৃষ্টি করতে নিষেধ করেছে, দল সৃষ্টি করতে মানা করেছে বারবার। কিন্তু আমরা আজকে মুসলিম হওয়ার পরে আমাদের পরিচয় আরেকটা বানিয়েছি, তুমি কোন দল, হানাফি নাকি দেওবন্দি নাকি মালিকি নাকি বেরলভী, কত রকম দল আছে। তো যদিও আমি অত কিছু জানি না, অত ডিটেলসে না যাওয়াটাই ভালো। যতটুকু জানি বুঝলাম, বলার চেষ্টা করলাম। তো হচ্ছে আল্লাহ কি বললো যে তুমি মুসলিম হয়ে যাও, আর ইব্রাহিম আলাইহিস সালাম কি বললো যে আমি বিশ্বজাহানের প্রভুর মুসলিম হয়ে গেলাম। বললো না যে মুসলিম জাতি হয়ে গেলাম, মুসলিমদের অনুসারী হয়ে গেলাম, আমি প্রভুর মুসলিম হয়ে গেলাম। বারবার এর আগেও কি বলেছে যে আমাদের বংশ থেকে আমরা একটা জাতি সৃষ্টি করো যে হবে তোমার মুসলিম। আবার এখানে বলছে যে আমি বিশ্বজাহানের প্রভুর মুসলিম হয়ে গেলাম। তো এই মুসলিম কথাটা কি, মানে কি, মুসলিম কাকে বলে? যে ব্যক্তি আল্লাহর অনুগত হয়, আল্লাহকে নিজের মালিক, প্রভু ও মাবুদ হিসেবে মেনে নেয়, নিজেকে পুরোপুরি আল্লাহর হাতে সোপর্দ করে দেয় এবং দুনিয়ায় আল্লাহ প্রদত্ত জীবন বিধান অনুযায়ী জীবনযাপন করে, সেই মুসলিম। তাহলে মুসলিমকে যে ব্যক্তি আল্লাহর অনুগত হয়। তো যদিও হানাফি বেরলভী এত দল থাকা পরেও সবাই কিন্তু আল্লাহরই অনুগত্য করে, আল্লাহকে নিজের মালিক হিসেবেই মানে, প্রভু ও মাবুদ হিসেবে মেনে নেয়, নিজেকে পুরোপুরি আল্লাহর হাতে সোপর্দ করে দেয় এবং দুনিয়ায় আল্লাহ প্রদত্ত জীবন বিধান অনুযায়ী জীবনযাপন করে, সেই মুসলিম। তো আমি বলছি না যে যারা ফিরকার মধ্যে আছে, যারা দলাদলি করে তারা মুসলিম নয়, একমাত্র আমরাই মুসলিম, এটা নয়। মুসলিম সবাই, কিন্তু আমাদের পরিচয়ই হবে মুসলিম। মুসলিম মানে কি? আল্লাহর অনুগত্য করা। মুসলিম মানে আল্লাহকে নিজের মালিক হিসেবে মেনে নেওয়া। মুসলিম মানে আল্লাহর জীবন বিধান অনুযায়ী নিজেকে একদম পুরো আল্লাহর হাতে সোপর্দ করে দেওয়া। যেটা না তো হারাম, যেটা করা যাবে না তো যাবে না, যেটা করা যাবে তো করতে বলেছে সেটা করতে বাধ্য। এই যে আল্লাহর অনুগত্য করা, আল্লাহকে একবারে পুরোপুরি মালিক হিসেবে মেনে নেওয়া, এটাই হলো মুসলিমের পরিচয়, এটাই নাম মুসলিম। শুধু মুসলিম ঘরে জন্মগ্রহণ করলেও সবাই মুসলিম হয় না, যে আমি মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি বলে আমি মুসলিম, সেটা নয়। মুসলিম ঘরে জন্মগ্রহণ করার পরেও অনেক মাতাল আছে, অনেক জিনাকারী আছে, অনেক সুদখোর আছে, ঘুষখোর আছে, অনেকেই আছে। তো মুসলিম একমাত্র কারা? যারা আল্লাহর অনুগত্য করে, আল্লাহকে মালিক হিসেবে মেনে নেয়। আর আল্লাহকে শুধু মালিক হিসেবে মেনে নেওয়াটা মুখে বলাটা তো নয়, আল্লাহর কথা যখন মানবো, স্বীকার করবো, আল্লাহর বিধান অনুযায়ী চলবো, তখনই একমাত্র সে আল্লাহকে মানে মালিক হিসেবে মানলো। আমি মুখে বলছি আল্লাহকে মানি, তার কোনো হুকুম পালন করছি না, তাহলে আমি তাকে মালিক হিসেবে কি করে মানলাম?
একজন গোলামের কাজ কি? আমার ঘরে যদি কোনো একটা চাকর থাকে, সে কি করবে? আমার হুকুম পালন করবে, কারণ তার বিনিময়ে তাকে আমি পয়সা দিচ্ছি, কারণ তাকে আমি যেটা বলবো সেটাই করবে। সে ঘর মুছতে হলে ঘর মুছবে, কাপড় কাচতে হলে কাপড় কাচবে, তাকে আমি কাজের বিনিময়ে তাকে আমি দিচ্ছি। আর সে যদি আমার কথা না শোনে আমি তাকে রাখবো? আমি যে কারো আন্ডারে কাজ করছি, কোনো দোকানের আন্ডারে, দোকানদার যদি কথা না শুনে দোকানদার আমাকে রাখবে? দোকান থেকে বার করে দেবে। তো দুনিয়াতে আমরা খুব ভালো করেই বুঝি, তো আমরা জানি যে এই কাজগুলো করলে দোকানদার আমার উপরে রাগ করবে, দোকানদার আমার কাছ থেকে বার করে দেবে, তার জন্য আমরা দোকানদার গাল দিলেও সহ্য করি, সব কিছু সহ্য করি। অথচ আমরা আল্লাহর আদেশ পালন করি না করি, আমরা শুকরিগুজার করি না করি, আমরা আল্লাহর জীবন বিধান অনুযায়ী চলি বা না চলি, হারাম হালাল বেঁচে চলি বা না চলি, তারপরেও আল্লাহ আমাদের রিজিক বন্ধ করেন, আল্লাহ আমাদেরকে রহমতের দৃষ্টিতেই দেখেন। তো আমাদের প্রকৃত মুসলিম কারা, এখানে আমরা দেখলাম। এই আকীদা ও বিশ্বাস ও কর্মপদ্ধতির নাম ইসলাম। মানব জাতির সৃষ্টির লগ্ন থেকে শুরু হবে বিভিন্ন সময়ে দুনিয়ার বিভিন্ন দেশে ও বিভিন্ন জাতির মধ্যে যেসব নবী এসেছেন, এটিই ছিল তাদের সবার দিন ও জীবন বিধান। তো মুসলিম কাকে বলে, মুসলিম কি, আমরা সেটা দেখলাম। আর এই আকীদা মানে একজন মুসলিম যে আকীদা মানে যে বিশ্বাস আর যে তার যে কাজকর্ম, মানে এই যে সে আল্লাহর অনুগত্য করে, আল্লাহর হুকুম পালন করে, আল্লাহর যা বিধি নিষেধ করেছে সব কিছু নিষেধকে সে মেনে চলে, যা হালাল করেছে সব কিছু সে মেনে চলে, যেগুলো করতে বলে সেগুলো সে করে, যেগুলো করতে নিষেধ করে সেগুলো থেকে সে দূরে থাকে। এই যে এই বিধানটা, এই আকীদা, এই বিশ্বাস আল্লাহর প্রতি, এই কর্মপদ্ধতি, এই যে আমাদের এই কাজগুলো আল্লাহর হুকুমের, এর নাম হচ্ছে কি ইসলাম। তো আমাদের মুসলিম কিন্তু আমাদের ধর্ম নয়, আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম দিন, আমাদের দিন হচ্ছে কি ইসলাম। তো আমাদের পরিচয় হচ্ছে কি মুসলিম। কিন্তু আমরা এখন বানিয়ে ফেলেছি কি, আমাদের ধর্মটাকে আমরা মুসলিম বানিয়ে ফেলেছি। আমাদেরকে কোনো হিন্দু ভাই জিজ্ঞেস করলে তখন আমরা বলি যে আমরা হচ্ছে মুসলিম। যখন বলে তোমরা কোন ধর্মের, আমরা বলি আমরা মুসলিম ধর্মের। কিন্তু আমাদের ধর্ম হচ্ছে ইসলাম আর আমাদের পরিচয় হবে মুসলিম। কিন্তু আমরা বানিয়ে ফেলেছি আমাদের ধর্মকে মুসলিম আর পরিচয়কে বানিয়ে ফেলেছি হানাফি, দেওবন্দি, বেরলভী, মানে যত রকম ফিরকা আছে, আরও আছে হয়তো, আমি অতটা জানি না ডিটেলস যদিও। তো আমরা আমাদের মাঝহাব যে 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 যার অনুসরণ করে, যে 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 যার অনুসরণ করে পরিচয় তার। প্রথম আমাদেরকে কোনো হিন্দু জিজ্ঞেস করলে আমরা বলি যে আমরা মুসলিম, তা না বুঝলাম যে আমার ধর্ম মুসলিম। দ্বিতীয় কথা, মুসলিম ভাই যখন বলি যে মুসলিম, তখন মুসলিম ভাই আর একটা প্রশ্ন করে যে তুমি মুসলিম কি নাও। এবার বোঝো ঠেলা, মুসলিম কি, মুসলিম আবার কি, মুসলিম তো মুসলিম, কিন্তু মুসলিম কি মানে বোঝা যাচ্ছে যে তুমি কোন দলের অনুসরণ করো, তুমি কোন দলকে মানো। এই প্রশ্নটা আমাকেও করে থাকে অনেক সবাই, তুমি কোন দলকে মানো, মুসলিম কি, তার মানে সে বলতে চাইছে তুমি কোন দলকে মানো, হানাফি, দেওবন্দি, বেরলভী, শিয়া, হাম্বলি, মালিকি, এসব যত রকম ফিরকা আছে বা কত রকম উলিয়াদেরকে অনেক সব অনুসরণ করে, মানে তুমি কোন দলকে মানো এটা বোঝাতে চাই। কিন্তু কোরআন কি বলছে, আল্লাহ কি বলছে, মানে এই যে সব কর্মপদ্ধতিগুলো, এগুলোর নাম হচ্ছে দিন, মানে আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম। আর ইসলামের মধ্যে যারা থাকে তারা হচ্ছে মুসলিম। তো আমাদেরকে এই ফিরকাবাড়ি বন্ধ করতে হবে, ঠিক আছে? আমাদের সকলেরই পরিচয় শুধু অনলি মুসলিম হওয়া দরকার, শুধু অনলি মুসলিম হতে হবে আমাদেরকে। তো এই জন্যই ইব্রাহিম আলাইসাল্লাম বললো যে আমি আল্লাহ আমার জাতির মধ্যে থেকে এমন একটা জাতির সৃষ্টি করো যে হবে তোমার মুসলিম। তোমার মুসলিম মানে কি, তোমার অনুগত্য করবে, যে তোমাকে মেনে চলবে যে। আর দ্বিতীয় এখানে কি বলেছিল যে আমি যখন আল্লাহ বলে যে তুমি মুসলিম হয়ে যাও মানে কি, যে তুমি আল্লাহ বলে যে তুমি মুসলিম হয়ে যাও মানে তুমি আমার অনুগত্য স্বীকার করে নাও, মানে তুমি আমার, যেটাকে আমরা বলি গোলাম, মানে তুমি আমার অনুগত্য করো, তুমি আমার হুকুম মেনে চলো। তো তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি বললো যে আমি বিশ্বজাহানের প্রভুর মুসলিম হয়ে গেলাম, মানে আমি বিশ্বজাহানের প্রভুর, মানে সমস্ত যে মালিক, এই বিশ্বজাহানের দুনিয়ার মালিক, তার মুসলিম হয়ে গেলাম, মানে তার অনুগত হয়ে গেলাম। তো আজকে থেকে আমাদেরকে একটাই পরিচয় করতে হবে, আমার ধর্ম ইসলাম আর আমরা হচ্ছি মুসলিম। আমাদের সকলে করতে হবে কি, মুসলিম। ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون। ওই একই পথে চলার জন্য সে তার সন্তানদের উপদেশ দিয়েছিল এবং এরই উপদেশ দিয়েছিল ইয়াকুবও তার সন্তানদেরকে। সে বলেছিল, আমার সন্তানেরা, আল্লাহ তোমাদের জন্য এই দিনটিই পছন্দ করেছেন, কাজেই আমৃত্যু তোমরা মুসলিম থেকো। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামও দোয়া করেছিল আর ইয়াকুব আলাইহিস সালামও তার সন্তানদেরকে কথাই বলেছিল
যে তোমাদের জন্য এই দিনটি মানে ইসলাম, দিন হচ্ছে কি ইসলাম, এই দিনটি পছন্দ করেছেন, কাজেই আমৃত্যু মানে মরা পর্যন্ত, মৃত্যু পর্যন্ত তোমরা মুসলিম থেকো। ইয়াকুব আলাইহিস সালাম বলতে পারতো যে তোমরা আমার অনুসারী হয়ে থেকো, তোমরা বনি ইসরাইল হয়ে থেকো, কারণ তাদের পরিচয় তো বনি ইসরাইল ছিল, তাই না? তো তখন তো এত ফিরকা আসেনে, এত হানাফি দেওবন্দি মানে এত মাঝহাবি আসেনে, তো তখন তো আল্লাহ তাহলে বলতে পারতো, তখন যেহেতু এত আমাদের অলিয়া উলিয়া আছে, পীর আছে, আমরা তাদের মুরিদ না হলে জান্নাতে যেতে পারবো না, যেগুলো বলে আর কি, তাহলে তো ইব্রাহিম আলাইহিস সালাম তো বলতে পারতেন, তিনি তো নবী, তিনি তো বলতে পারতেন যে তোমরা আমার অনুসারী হয়ে থেকো, তাহলে তোমরা জান্নাতে যেতে পারবে না, জান্নাতে যেতে পারবে না, তোমরা বনি ইসরাইল হয়েই থাকো। কি বললো? কাজেই তোমরা আমৃত্যু মুসলিম থেকো, মানে তোমরা আল্লাহর অনুগত থেকো, আল্লাহর হুকুমের বাইরে যেও না। ঠিক আছে, তো এরই নাম হচ্ছে মুসলিম, আর আমাদের দিন হচ্ছে ইসলাম। অর্থাৎ বনি ইসরাইল সরাসরি হজরত ইয়াকুব আলাইহিস সালামের বংশধর হবার কারণেই সরাসরি তাঁর কথা এখানে উল্লেখ করা হয়েছে। দিন অর্থাৎ জীবন পদ্ধতি ও জীবন বিধান। মানুষ দুনিয়ায় যে আইন ও নীতিমালার ভিত্তিতে তার সমগ্র চিন্তা দর্শন ও কর্মনীতি গড়ে তোলে তাকেই বলা হয় দিন। অর্থাৎ মানুষ দুনিয়াতে যে আইন ও নীতিমালার ভিত্তিতে তার জীবন, সমগ্র চিন্তা দর্শন, মানে আমাদেরকে চলতে হবে কি কোরআন হাদিসের বিধান অনুযায়ী আমাদের জীবন গড়তে হবে, আর আমাদের দিন তাকেই বলা হয় দিন। তো কোরআন হাদিসের মোতাবেক যে জীবন গড়বে সেটাই হলো ইসলাম, সেই কর্মপদ্ধতিগুলোকেই বলা হয় ইসলাম, সেই ধর্ম দিনটার নাম হলো ইসলাম। তো আমাদের দিনের নাম কি হলো? ইসলাম। আমাদের দিন ইসলাম, আর আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলিম। আমরা ইসলাম ধর্মে আমরা মুসলিম, আমরা মুসলিম ধর্মে ফিরকা নয়, অমুক 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 নয়, আমাদের পরিচয় হবে আমরা ইসলাম ধর্মের মুসলিম। তো আলহামদুলিল্লাহ আমরা 132 আয়াত পর্যন্ত কভার করেছি। তো নেক্সট ভিডিও থেকে ইনশাআল্লাহ আমরা 133 থেকে স্টার্ট করব। তো আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুক, আর জজবাতের মধ্যে যদি আমার মুখ থেকে কোনো ভুল কথা বেরিয়ে যায় আল্লাহ আমাদের মন থেকে সেটা মাফ করুক। আর তা আমাদের পরিচয় সবসময় আমাদেরকে মুসলিম হিসেবে দিতে হবে। আমার ধর্ম একটাই ইসলাম, আর আমার পরিচয় আমি মুসলিম। মুসলিম মানে হচ্ছে আল্লাহর অনুগত।